প্রীত নামের ছেলেটার সঙ্গে তার বিশাল গাড়ি করে এই গ্রামে ফিরে এসেছে। আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে? ফটিক দেখেছে, সে হারুকে বলেছে, আর এই মেয়ে নিজে আমার কাছে স্বীকার করেছে। কেন এই বাড়িতে ফিরে এসেছে আমি জানি না। না না, ওর মতিগতি আমার ভালো ঠেকছে না। ওর জন্য যদি আমার খোকা আরো বড় কোনো বিপদে পড়ে যায়, না না না, এটা আমি সহ্য করতে পারবো না। এই আমি তোমাকে বলে দিয়ে গেলাম। কৌশল্যা কি বলে গেল? প্রীত তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। কিন্তু কেন বলো, কেন? বৌমা তুমি চুপ করে থেকো না। দেখো দেখো, আমি তোমাকে আমার নিজের মেয়ে মনে করি, তাই জিজ্ঞেস করছি। বলো বলো কেন? উনি কি বলবেন বাবা? ওনার বলার কিছু নেই। ওনার এই বিয়েতে মত ছিল না। ওনার সাথে আমার যখন বিয়ে হয় তখন ওনার জ্ঞানই ছিল না। ঘুম থেকে উঠেই উনি প্রথমে ওনার সিঁদুর মুছতে চান, ছাকা ভাঙতে চান, এমনকি আমাকে চরম অপমান করেছিলেন। এই সব কিছু তো প্রীতবাবুরই জন্যে। প্রীতবাবুর সাথে বিয়ে হয়নি বলে। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। প্রীতের সাথে বিয়ে হয়নি বলেই তো আফসোস করছি। তাই তো এই গ্রামে এসে পড়েছি, বড় বড় মশার কামড় খেয়ে মরছি। এই গরমে ওই ঘরে ঘুমোচ্ছি। সব তো প্রীতকে ভালোবেসে, সবটা শুধুই প্রীতকে ভালোবেসে। আপনি জানেন, আপনি হলেন একটা বেঈমান লোক। হবেন নাই বা কেন? অশিক্ষিত তো, জঙ্গলি লোক। না আপনি এটা ভালো স্বামী হতে পেরেছেন, না এটা ভালো মানুষ আপনি। রজ্জুতে সর্পভ্রম হলে না ছোবল খাওয়ার ভয় থাকে না রে। কিন্তু যদি সৎপথে রজ্জু ভ্রম হয় তাহলে অনেক বড় ভ্রান্তি হয়ে যায়, অনেক বড় ভুল হয়ে যায়। জীবনের সেই ভুলটা কোনোদিন করিস না। কোনোদিন করিস না।